আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজিলা আজার পরে দেখলা যে সাহাবায়ে কেরাম ওখলে পানি দিয়া আটা গুন্দিতরা আর খেয়ে পানির পাত্র বর্ষণ। রাসূলুল্লাহ ফরমাইন খেয়ে পানি বর্ষ, পানির পাত্র যেমন জগ আছে আমরা মশকুজা এই সময় আসলো চামড়া দিয়া পানির পাত্র বানাই বা আরো বিভিন্ন পানির পাত্র, যে সময় যে পাত্র আসলো পানির পাত্রটা বর্ষেন। রাসূলুল্লাহ দেখছেন, দেখিয়া কইলা যার যারির পানিতে ফুটেন বর্ষ উঠেন ফালাও, তাড়াতাড়ি ফালাও। সাহাবায়ে কেরাম ওখলে ফালাই দিলা। হেরা কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো আটা গুন্দি লাইছি, আটা মাড়ি লইছি, মাড়িয়া খাই বানাই লইছি, রুটি খাইতাম। এই সময় তো খানির খুব অভাব আসলো, আজকাল তো খানির কোনো অভাব নাই, বুঝা যান না। এই সময় খুব অভাব আসলো, আমরা এইগুলা কিতা করতাম বলে এগুলা ফেলাই দেও। আন্দাজ করতাইনি অভাবের সময় এক খাইলে আর এক পাওয়া যান না, ওলা অবস্থা। রাসূলুল্লাহ ফরমাইনি এগুলাও ফেলাই দেও। সাহাবায়ে কেরাম ওগুলো ফেলাই দিলে, ফেলাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ফালাই দিলাম তো ব্যাপারটা কিতা আমরা যদি শুনাইতাই। ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন এই যে বস্তির মধ্যে তুমি থামছো, এই বস্তিটা হইল কওমে সামুদর বস্তি, যে বস্তির মধ্যে আল্লাহর গজব পড়ছে। আর ও কুয়ার কিনারার মধ্যে গজব পড়ছে, এই গজব কুয়ার মধ্যেও পড়তে পারে, যার কারণে কুয়ার পানি খাইও না, এই জায়গার মধ্যে থামিও না। বুঝা গেল যে জায়গার মধ্যে আল্লাহর গজব পড়ে ইটা জায়গা থামতায় না, যেন আল্লাহর রহমত পড়ে, যেন আল্লাহর রহমত থাকে ও জায়গার মধ্যে তুমি তেন কি আশ্রয় লইতায়। এই জায়গার মধ্যে আল্লাহর মায়ার বন্ধা আরামের মধ্যে আসুন, আমরা ও জায়গার মধ্যে আইছি বলা নাইনি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন শত শত বছর আগে যেটা ঘটনা ঘটছে ওটা রাসূলুল্লাহ কিতা করেন ইয়াদ করেন, স্মরণ করিয়া বুঝাইন যে এত আগে গজব এই জায়গার মধ্যে পড়ছে, এই জায়গারে চিহ্নিত করিয়া রাখছেন, এই জায়গার মধ্যে থামতে দেন না। হো গজব রে ইয়াদ করিয়া এই জায়গারে দ্রুত গতিতে অতিক্রম করিয়া যায়, দ্রুত গতিতে এই জায়গাটা অতিক্রম করিয়া যায়। খেনে অতিক্রম করিয়া এই জায়গাটা যায় বলে যাওয়ার কারণ হইল গিয়া কওমে সামুদ যে বস্তির মধ্যে থাকতা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার মধ্যে ইসলাম প্রচার করছেন আল্লাহর হুকমে। আইয়া মানুষরে কইন ও আমার গুরুর মানুষ, কওমের মানুষ, তুমি তাইন এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, তুমি তাইন একমাত্র এক আল্লাহর ইবাদত করো। কইতে সময় সারা মানুষে তান কথা মানছেন না। তান জমানার প্রায় 4000 মানুষে তানে অনুসরণ করছে, আল্লাহরে বিশ্বাস করছে, আর বাদ বাকি মানুষে তানে বিশ্বাস করছে না। তারা প্রশ্ন উত্তর করছেন তুমি কিতা লই এই জায়গার মধ্যে আইছো, তোমারে নবী কে বানাইলো? ও ফরমাইন আল্লাহ আমারে এই মুজিজা দান করছেন, হাজিহি নাকাতুল্লাহ, ই নাকা ই উটনি, আল্লাহ উটনি ফাটাইয়া দিছেন, উটনি আমার নিশানি, আমার নবুয়তির নিশানি হইল কি উটনি। আল্লাহ পাহাড় ফাটাইয়া পাহাড়ের ভিতরে তাই উট বাহির করিয়া দিছেন, দুনিয়ার কোনো উটের মতো নাই। দুনিয়ার উট যত উঁচা থাকে এর চেয়ে আরো উঁচাইটা, দুনিয়ার উট যত লম্বা থাকে 5 হাত লম্বা থাকে, যদি ইগু আরো বেশি লম্বা। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি কওমে সামুদর বস্তির মধ্যে গেলাম, যে জায়গার মধ্যে সালেহ আলাইহিস সালামের উটনি বটিতা, ও জায়গাটা আমি মাফিলাম, মাফিয়া দেখলাম বটিবার জায়গা দেখান ওখান 7 হাত লম্বা। এক উট বটার জায়গা যদি 7 হাত হয় তো উবানির পরে কত লম্বা হইব। লেনগুলি যে সময় চিত্রাইব, গরু মহিষ যে সময় বটে, বটার পরে তো সারা শরীর লাগে না, গলা লাগেনি মাটিত না, খালি শুধু আগিয়াতে মাটিত লাগাইল থাকে নাইনি। আর
পিছনের লাড়ি পর্যন্ত পিছনে আরো কতখান শূন্য থাকে সামনেও শূন্য থাকে 7-8 জায়গা আমি দেখলাম ও উটটা বটিবার চিহ্ন আর এর চেয়ে আরো কত লম্বা আছে কিওর এগু উবাইলে বোঝা গেল প্রায় 8-9 হাত লম্বা হইব আর সাধারণত উট যেটা ইটা খোয়াত লম্বা থাকে 5-6 হাত হ্যাঁ আর ইগু অত লম্বা এই উটনি যেটা যার কারণে এত মোটা উটনি এই উটনি দেখিয়া তারার এলাকার যত উট আসইন সালেহ আলাইহিস সালামর উটনি দেখিয়া হিতা ডরাইয়া বাগি যাইন ও তারার এক মুসিবত আল্লাহ ফরমাইন সালেহ আলাইহিস সালাম রে আমি যে উটনি দিছি এটা ইয়াকুলু ফি আরদিল্লাহি আল্লাহর জমিনের মধ্যে এটা খানা খাইব ইটারে কেউ নিষেধ বাধা দিতে পারতায় নাই ই উঠে যে সময় জমিনও খানা খাইব ঘাস ফাত খাইব যার জমিনও যাইব বলে ইকান আমার এরিয়া হিকান হেন এরিয়া যার এরিয়াত গিয়ে উঠনি আদিব কেউ ইটারে নিষেধ বাধা দিতে পারতায় নাই আল্লাহ নিষেধ দিয়া দিছেন আল্লাহর জমিনের মধ্যে উঠনিয়ে ঘাস খাইব কিন্তু হি সময়কুর হি জমানার কৌমে সামুদর মানুষ যারা আসলা তারা বরদাস্ত করতে পারেন না তারার কুয়া একটা আসলো পানি উঠাইতা আল্লাহ হুকুম দিয়া দিলা সালেহ আলাইহিস সালাম রে জানাইলা ও সালেহ তুমি কইয়া দেও উট নিয়ে সপ্তাহের মধ্যে একদিন পানি খাইবার বাদ বাকি 6 দিন তোমার কৌমে পানি খাইতা তাই জানাইছেন কিন্তু ইতার ভিতরে পরিমাণের হিংসা আসলো যে হিংসার কারণে একদিন উঠে পানি খাওয়াটা তারা ধৈর্য ধরতে পারে না তারার এরিয়ার জায়গা দেখ নাই ইটাত গিয়া ঘাস খাইলে এটাও তারা বরদাস্ত করতে পারে না যার কারণে তারা ওলাখান দিশা করলা যে সালেহ আলাইহিস সালাম এবং তান উটনিরে কোনো বাকিরে ধ্বংস করা যায়নি হৌ জমানার 2 জন মহিলা বহু সুন্দরী মহিলা 10 জন মহিলায় আপনার খুব ধনী আসলা তারার জমানার খুব বেশি বড় ধনী আসলা 10 জন মহিলা 10 জন খুব সুন্দর আসলা তারার খুব বেশি ধন সম্পদ আসলো জায়গা জমিন খুব বেশি আসলো তারার আওতায় সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি যে সময় ঘাস খায় তারার এরিয়ার মধ্যে বেশিরভাগ গিয়া ঘাস খাইলায় যার কারণে এই মহিলা হলে পরামর্শ করলা সালেহ আলাইহিস সালাম এবং তান উটনি রে কোনো উপায় নেই এরারে কাতল করা যায় ও এক মহিলা বিধবা হয়ে গেলি তাই জামাই মারা গেলা খুব সুন্দর মহিলা তো তাই চাচার তো ভাই একজন দেখলো দেখিয়া ডাক দিল ডাক দিয়া কইল ও ভাই শুনি যা তোর সঙ্গে আমি বিবাহ মানিলেই আমারে বিবাহ করবে তবে শর্ত হইল যদি সালেহ আলাইহিস সালাম এবং তান উটনি রে কাতল করতে পারোস হিগে যেমনে দেখছে সুন্দর বেটি বিয়া করতো ও বিয়ার ও আমায় হইছে আমি পারমু আমি কাতল করিলেই বিয়া করতো তো সুন্দর বেটি বেটিয়ে বুধবারই হে একলা পারতো নাই আরো কত সময় পরে আর এক জোয়ান ওদিকে যাইতে সময় ডাক দিছে ভাই শুনি যারে ওগু তামছে তামার লগে লগে কইল আমার মেয়েরা কেমন সুন্দর বলে খুব সুন্দর সুন্দর তোমার ফুড়িন বলে ও আমার ফুড়িন তোর মাছটা কি যে গু তোর খাটে ওগু তোর লগে বিয়া দিমু তবে শর্ত একটা হইল বলে কিতা শর্ত বলে আমি তার লগে ওয়াদা করছি তুই যদি হে যদি সালেহ আলাইহিস সালাম এবং তান উটনিরে কাতল করতে পারে তে তার লগে আমার বিবাহ হইব আর লগে হে একলা পারতো না তোরেও লগে দিয়ার তোমরা দগে মিলিয়া যদি কাতল করি লইতে পারো তে তুই না আমার মেঘলর মধ্যে থাকি যে গু খাটেও গু বিয়া করি লইবে যেমনে শুনছি ইগিয়েও যে সুন্দর সুন্দর ফুলিন বিয়া করতো হেও রেডি হয়ে গেছে হইল হইব ও 2টা একত্রিত হইছেন হইয়া সুন্দর বেটিন বিয়া কর্তা করিয়া দগে পরামর্শ আরম্ভ করলা এখন কি করা যায় যত সময় পর্যন্ত সালেহ আলাইহিস সালাম রে কাতল করছি না তত সময় পর্যন্ত ইটা এত বিয়া মানতা নাই আর এটা তো খুব ধনী সুন্দর বেটিন বিয়া করবো লগ ইয়া ধন সম্পদ ভাইমু ও তারা রেডি হইয়া কইলা
একটা রাস্তা বাহির করি বলে কোন রাস্তা বলে আমরা মিটিংয়ে গো ডাকি এলাকার মধ্যে মিটিংয়ে গো ডাকিছেন ডাকিয়া সমস্ত জোয়ান অকল জমাইছেন আর তারারে কইছেন আমরা কিছু কাজ কর্ম করা লাগবো আমরা কিছু মাল পয়সা করে দেওয়া লাগবো বলে আচ্ছা নিবাই বলে আমরা কিছু দিলাও ও তারা কিছু পয়সা করে জমাইয়া দিছেন ও তারা একটা স্কিম তৈয়ার করছেন করিয়া মিটিং ডাকিছেন ডাকিয়া 9 জন দিয়ে একটা কমিটি বানাইয়া দিছেন 9 জন জোয়ান দি কমিটি বানাইছেন কমিটি বানাইয়া কইছেন তোমার তানোর কাজ হইল ও যে সম্পদ যেখানে দেখ রায় যারা গিয়া হযরতে সালেহ আলাইহিস সালাম এবং তান উটনির শহীদ করতে পারবাই এই সম্পদর সমস্তর মালিক তুমি তাইন বনি যাইবাই ইগুনতে দেখলা আমরা তো বক্কা দন ফাইলি আর হ্যাঁ ই দন ফাইলিলে তো আমরার জিন্দেগি আমরা আওলাদর জিন্দেগি যাইব গিয়া ও হইলা হইব আমরা ফার্মু সালেহ আলাইহিস সালাম তখন খানো বলে হও যে পাহাড় দেটাও পাহাড়ের নিচে ছোট একটা মসজিদ আছে তাই নো মসজিদের মধ্যে ইবাদত করেন রাইত হইলে সামান্য সময় ঘুমাইন আর আল্লাহর জিকির আজকার করেন তাসবিহ তাহলিল করেন আর দিনের বেলা ওখানতেই বাহির এলাকার মধ্যে গিয়া ঘরে ঘরে মানুষরে বুঝাইন আর খুনিয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ও আমার গুরুর মানুষ তুমি তাই আল্লাহর ইবাদত করো আল্লাহ একজন ই আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই কোনো ইলা নাই তুমি তাই কামিয়াব হইবা তোমার তানোর দুনিয়া এবং আখিরাত তোমার তানোর কামিয়াব হই যাইব ঘরে ঘরে গিয়া মানুষরে দাওয়াত দেন কিছু সংখ্যক মানুষে তান দাওয়াতরে গ্রহণ করেন আর কিছু সংখ্যকে মানেন না বিকাল হওয়ার লগে লগে তাই তান মসজিদের মধ্যে যান ওখানো হামাইয়া আল্লাহর জিকির আজকার করেন তাসবিহ তাহলিল করেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার যে সময় হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামর সালাম যে সময় তান মসজিদের মধ্যে যাইন তাইন বিকাল বেলা মসজিদের মধ্যে যাইন আরো দেব বিকালি বেলা মসজিদও যাইন সকালে এলাকার মধ্যে মানুষরে বুঝাইন ও তারা ইরাদা করলা সালেহ আলাইহিস সালাম তান মসজিদের মধ্যে ঢুকতে আন্না হয় মসজিদ হামানির পরে আমরা চতুর্পার্শ্বে গিয়া গেরাও করিয়া তানে 9 জনে বেরি লাইলে আর তাইন বার্তা নাই ও উদ্দেশ্য নিয়ে তারা দিনও বাহির হইছেন বাহির হইয়া তান মসজিদের কিনারার মধ্যে পাহাড়ের নিচে বগদার মধ্যে হামাই গেলা ওখানে হামাইয়া লুকাইয়া বোন যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়ার পরে তান উপরে হামলা করতা সালেহ রে নবী বানাইছেন তারা না তো বানানেওয়ালা ওই লাগি আল্লাহ ই সালেহ আলাইহিস সালামের হেফাজতর দায়িত্ব কার উপরে আল্লাহর উপরে আল্লাহ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হেফাজত করতা তারা যে সময় ইরাদা করলা তানে মারার লাগিয়া গিয়া বগদার মধ্যে হামাইছেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকাল হইলে তো আইতা তারা হামাইয়া পরামর্শ করতা কিলা আক্রমণ করতা তান উপরে কিলা হামলা করতা আল্লাহ তো সমস্ত দেখতরা এবং শুনতরা তারা রেডি হইতে সময় আল্লাহ তাআলা কইলাতে রেডি হই যাও আমিও রেডি তোমার তানোর লাগিয়া তুমি তাই তো আমি নবী জানে বানাইছি তানে মারতাই সারায় ও তাই তাই সমস্ত রেডি হইয়া বগদার ভিতরে বইছেন সালেহ আলাইহিস সালাম আওয়ার পরে গিয়া হামলা করতা ও সময় আল্লাহ তাআলাই ও বগদার উপরে তাকিয়া পাথরের চাটানে খান ছাড়িছেন ছাড়িয়া জাইন জেলা আসলা ওলা খান দারদারি জায়গাত মধ্যে রেডি বানাই লিছন সারা জায়গাত স্পট ডেড আর লড়ছন নাই বিয়া করটা যে 2 জন এরা কিন্তু দূর তাকিয়া দেখতরা তৃতীয় পক্ষ হো হবাই হরিয়া বইছন
যে দেখি যায় ইটা কিলা হামলা করেন নবীর উপরে হামলা করতা তারা জানেন তো নবীর উপরে হামলা করা এটা সহজ খাজ নাই। তারা দূরই থাকি দেখতার হগুন্তরে লালচ দিছেন মাল হইবাই ইগুনতে যেমনে মাল দেখছেন দেখিয়া হুশো নাই। আর তারা বিয়া কর্তা করিয়া তারাও আপনার ফিচ্ছা ছাড়িতরা না। যে সময় ইগুন্তরে পাড়র তলে সাফা দিয়া হাক বলি জাগার ডাট্টা বানাই লইছেন ও দেখছেন দেখিয়া কইলারে বাপ তো বালা নাই। এখন এলাকাত গিয়ালে তো বেরি লইবা আমরা রে বেরিয়া কইবা আমরার জোয়ান হল কিতা করছো বড় মুসিবতর মধ্যে পড়মু একটা চিন্তা একটা পরামর্শ করো চাইন একটা পথ বাহির করো কেমনে মানুষের সামনে গিয়া জবাবটা দিতাম। ও পরামর্শ করিয়া কইলা ওগু সালেহ আলাইহিস